গাবি গ্যাস ফিল্ডকে নিয়ে এখনো স্বপ্নে বিভোর এলাকাবাসী। যে গ্রামে প্রবেশ করত না রিকশাও, তারাও দেখেছেন বহু চাকার গাড়ি, আর স্বপ্নে বুক বেঁধেছিল এই গ্রামের মানুষ। তাদের দেখানোর স্বপ্ন শুধু স্বপ্ন রয়ে গেল, বাস্তবে রূপ নেয়নি একটুখানিও। সুনেত্র গ্যাস ফিল্ড নিয়ে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়নের গাবি গ্রামে ও নেত্রকোনার বারহাট্টা উপজেলা জুড়ে এটি ছাতক গ্যাস ক্ষেত্র থেকে 59 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে 69 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সুরমা বেসিনের পশ্চিম প্রান্তেই অবস্থিত। বিশাল এই গ্যাসপ্রাপ্ত সুনেত্র গ্যাস ক্ষেত্রটি এখন সৃষ্টি হয়েছে ভুতুরে পরিবেশ। গ্রামবাসীর ভাগ্যের দরজায় এখন ঝুলছে তালা, আর এক বুক স্বপ্নকে হতাশার সাগরে ডুবিয়ে থমকে দাঁড়িয়ে আছে গুপ্তধনের খনি। সুনেত্র একের ওয়েবসাইটের দেওয়া তথ্য মতে জানা যায় 2009-10 সালে সুনামগঞ্জ নেত্রকোনা জেলায় মোট 259 কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে এই গ্যাস ক্ষেত্রটি চিহ্নিত করা হয়। আর দুই উপজেলার সীমানা ঘেঁষা হওয়ায় সুনামগঞ্জের সু আর নেত্রকোনার নেত্র মিলে সুনেত্র নামকরণ করা হয়। 2012 সালে 10ই আগস্ট বিজয় 10 নামের খনন যন্ত্র দিয়ে খুব খনন কাজ শুরু হয়। 2013 সালে জানুয়ারি মাস পর্যন্ত প্রায় 100 কোটি টাকা ব্যয় করে প্রায় 4499 মিটার গভীর খুব খনন করেও গ্যাসের কোনো সিমটম না পাওয়ায় পরবর্তীতে খুব খনন করা হবে বলে এই সিদ্ধান্তে খুব খনন কাজ বন্ধ করে দেয়া হয়। আর এইভাবেই প্রায় 1 যুগ ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এটি বাংলাদেশের একটি বৃহত্তম গ্যাস ক্ষেত্র, যার মধ্যে মজুত আছে প্রচুর পরিমাণ গ্যাস। বাফেক্সের হিসেব অনুযায়ী সুনেত্র এক গ্যাস ক্ষেত্রের এই কূপ থেকে প্রতিদিন 500 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হতো, আর এইভাবে সরবরাহ করা যেত 15 বছর। এটা অংশটা পুরাটাই সুনামগঞ্জের, তারপরে সুনেত্র লাগায়। এটা একটা ঐতিহ্যবাহী গ্যাস ফিল্ড বলছিল তারা, এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বর সুনেত্র গ্যাস ফিল্ড হবে। এখানে নাকি এই অয়েল আর তেল আছে, হ্যাঁ, অনেক কিছু পাওয়া যাবে। এইগুলা এই এলাকার উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, হ্যাঁ, এগুলো উন্নয়ন হবে। এই গ্রামের মানুষের আশা দিছে যদি গ্যাস পায় এই এলাকার প্রত্যেকের বাইরে বাইরে গ্যাস দেবে, কিন্তু এইগুলা আশা, বুক ভরা আশা নিয়ে কোনো আশাই সফলতা অর্জন করতে পারলো না। যে দিন গেছে কোনো সময় উন্নয়ন আমরা পাইছি না, খালি আমরা বেরিয়েছি। আমরা যে রাস্তাঘাট যা উন্নয়ন হওয়ার দরকার ছিল এটা আর হয় নেই। এখন আশাবাদী আমরা যাতে এই গ্যাস ফিল্ডটা নতুন করে পুরোনো এই চালু হয়, এটা আশাবাদী আর কি। কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল এই গ্যাস ফিল্ড, আর সাধারণ মানুষদের দেখানো হয়েছিল নানা রকম স্বপ্ন, যা আজ ভেঙে চুরমার। কোটি কোটি টাকা ব্যয় করে পাওয়া গেল না গ্যাস। এর পিছনে কি ছিল কোনো রাজনৈতিক ইন্ধন, নাকি ছিল সঠিক কোনো পরিকল্পনার অভাব? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সাইফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, ধর্মপাশা, সুনামগঞ্জ।